দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নাম্বার 42 এবং 43। জামিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্তবি পশ্চিৎ বেদবাতরতা পার্থ নান্যস্থিতি বাদিন কামান্তাং স্বর্গপরা জন্মকর্মফল প্রদম ক্রিয়াবিশেষ বহুলাং ভৌগোসর্য গতিং প্রতি। বিবেকবর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সুরা ও নারী উপভোগ এবং জড় ঐশ্বর্যে পূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে তারা আর কিছুই চায় না। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেয়া আছে, যার মধ্যে জ্যোতিষ্ঠম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। এই প্রকার অনভিজ্ঞ মানুষদের পক্ষে একাগ্র চিত্তে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করা সুকঠিন। মূর্খ যেমন বিষবৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সমমৃতা অভ্রুম। এছাড়া আরও উল্লেখ আছে অক্ষযৎ হবৈ চাতুর্মাস্য যাজিন সুকৃত ভবতি, অর্থাৎ চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। এমনকি এই পৃথিবীতে বহু লোক আছে যারা সোমরস পান করে বলবান ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য নিতান্তই উৎসুক। এই জড়জগতের বন্ধন থেকেই মুক্ত হওয়ার ব্যাপারে এরা বিশ্বাসী নয়। তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের মানুষেরা অত্যন্ত ইন্দ্রিয়পরায়ণ এবং তাই তারা জীবনে স্বর্গলোকের অতীত আর কোনো আনন্দকে স্বীকার করে না। কথিত আছে স্বর্গের নন্দনকাননে অফুরন্ত সোমরস পান করে অপরূপা অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগ করা যায়। এই প্রকার বৈদিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয় পরায়ণতা। তাই তারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত হয়ে নিজেদের পার্থিব জগতের প্রভু বলে মনে করে।